আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে কারক। তো কারকের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের কারকের একটা টপিক নিয়ে খুব কনফিউশন তৈরি হয়। সেই টপিকটা হচ্ছে কর্মকারক নাকি করণকারক, মানে কারকের খেলা। এই টপিকটার নাম আমি দিয়ে রাখছি কারকের খেলা। তো এটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন তৈরি হয় যে আসলে অ্যাকচুয়ালি কারক কোন কারক হবে, কর্মকারক হবে নাকি করণকারক হবে। এই দুটো নিয়ে আজকে আপনাদের সামনে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আসছি। সো আপনি একটুখানি মনোযোগ দিয়ে একটু শুনেন, ইনশাল্লাহ আপনারা এটা পারবেন। তো দেখেন, তার আগে আপনাকে বলি কর্মকারক কাকে বলে। কর্তা যখন কোনো বিষয়কে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তখন তাকে বলা হয় কর্ম। আর করণকারক আমরা জানি যে কোনো একটা যন্ত্র উপকরণ এগুলো বোঝালে সেটা করণকারক হয়। কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে আমরা জানি যে কর্ম বের করার জন্য ক্রিয়াকে প্রশ্ন করতে হয় কি দ্বারা অথবা কাকে দ্বারা। তো কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা জানি কর্ম পাই। কিন্তু এই জায়গায় দেখেন কারকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা নয়। যেমন ছেলেরা বল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, মেয়েরা লুডো খেলে, মেয়েরা ফুটবল খেলে। সবগুলোতে হচ্ছে যদি আমি প্রশ্ন করি ছেলেরা কি খেলে, বল খেলে, ছেলেরা কি খেলে, ক্রিকেট খেলে, মেয়েরা কি খেলে, ফুটবল খেলে, মেয়েরা কি খেলে, লুডো খেলে। তো কী দ্বারা সব প্রশ্ন করতেছে, উত্তর কিন্তু আসলে অ্যাকচুয়ালি কর্ম হওয়ার কথা। কী দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, যেহেতু আমরা জানি কী দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সবগুলো আসলে কর্মকারক হবে না। সেটা বোঝার জন্য আমরা আজকের এই ক্লাসটা নিচ্ছি আর কি। দেখেন ভালো করে একটু খেয়াল করেন, যদি বলা হয় ছেলেরা বল খেলে, এখন এইখানে খেলার নামটা কি একটু ভালো করে শোনেন সবাই, যে খেলার নামটা হচ্ছে বল। এখন এই বল খেলতে কি লাগে, বল খেলতে লাগে হচ্ছে বলই লাগে নাকি। আমরা যে জিনিসটাতে খেলবো খেলার নাম হচ্ছে বল, খেলার নাম কি বল। যে জিনিসটাতে খেলবো তার নামটা কিন্তু বলই। সো এটা হবে যখন খেলবো যে জিনিসটা দ্বারা এবং খেলার নামটা যদি সেটাই হয়, খেলবো যে উপকরণ দ্বারা এবং সেই উপকরণটা যদি খেলার নামেই হয়, তখন এটাকে কর্মকারক বলা হয় না, এটাকে বলা হয় করণকারক। এটাকে করণকারক বলে। সেম ওয়েটা যদি আমি বলি, যেমন ছেলেরা ক্রিকেট খেলে, তাহলে এখানে খেলার নাম হচ্ছে ক্রিকেট, খেলার নাম ক্রিকেট। এখন কথা হচ্ছে খেলার নাম ক্রিকেট। এখন এই ক্রিকেট খেলতে, এটা খেলার নাম ক্রিকেট, ক্রিকেট খেলতে কি লাগে, ক্রিকেট খেলতে অ্যাকচুয়ালি ক্রিকেট লাগে না, কি লাগে, ব্যাট লাগে, বল লাগে, স্ট্যাম্প লাগে। তার মানে খেলার নাম হচ্ছে ক্রিকেট, কিন্তু ক্রিকেট খেলতে ক্রিকেট লাগে না। তাহলে খেলার নাম আর খেলতে যে জিনিসটা উপকরণটা লাগে তার নাম কিন্তু আলাদা। যখন আলাদা হবে তখন সেটা কর্মকারক হবে, তখন সেটা কী হবে, কর্মকারক। দ্যাটস মিন ছেলেরা ক্রিকেট খেলে, তাহলে এইটা কি খেলে, ক্রিকেট খেলে, এটা কর্মকারক হবে, এটা করণকারক হবে না। আরেকটা দেখেন, এই উদাহরণটা দেখলেই ভালো করে বুঝবেন। যেমন মেয়েরা লুডো খেলে, তাহলে এই খেলার নামটা হচ্ছে লুডো, মেয়েরা লুডো খেলে। লুডো খেলতে অ্যাকচুয়ালি কি লুডো লাগে, খেলার নাম লুডো, লুডো খেলতে লুডো লাগে না। লুডো খেলতে আমরা জানি একটা বোর্ড লাগে, একটা চক্কার ঘুঁটি লাগে। দ্যাটস মিন খেলার নাম লুডো, কিন্তু লুডো খেলতে লাগতেছে অন্য উপকরণ। তাহলে খেলার নাম আর খেলার যে উপকরণ তার নাম কিন্তু আলাদা পাচ্ছি। যদি হয় তাহলে এটাকে আমরা করণ না বলে কি বলবো, কর্ম বলবো। দ্যাটস মিন এটা একটা কর্মকারক, এটা একটা কর্মকারক। ঠিক অনুরূপভাবে যদি বলা হয় মেয়েরা ফুটবল খেলে, তাহলে খেলার নামটা হচ্ছে ফুটবল, খেলার নাম ফুটবল। তাহলে ফুটবল খেলতে কি লাগে, আমরা জানি খেলার নাম ফুটবল, ফুটবল খেলতে বলই লাগে, যে বলের নাম ফুটবল। সো এটা খেলার নাম আর যে জিনিসটাকে খেলবো তার নাম একই। যদি একই হয় তাহলে সেটাকে বলা হবে করণকারক, এটার নাম কি, করণকারক। সো একটু বোঝেন, আমরা যখন দেখব যে জিনিসটাকে খেলবো তার নাম আর তার উপকরণ যদি একটাই হয় তাহলে সেটা হয় করণকারক। আর যদি যে জিনিসটা দিয়ে খেলবো এবং খেলার নাম যদি আলাদা হয় তাহলে সেটা হয় কর্মকারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।